আসসালামু আলাইকুম। আসলে এখন শীতের মৌসুমে সরিষা ক্ষেত দেখতে আসার যে আমাদের প্রবণতাটা দেখেন সেটা বেড়ে গেছে এবং এখানে অনেক লোকজন এবং দর্শনার্থী দেখা যাচ্ছে যে অনেক ছবি তুলছে, ভিডিও করছে সবাই। তো এই ক্ষেত্রে আমরাও এখানে এসেছি। তবে আসলে আমাদের সচেতনতামূলক বিষয়টা একটাই যে এখানে যারা হচ্ছে কষ্ট করে এই সুন্দর হলুদের বাগানটা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন তাদের বাগানটা যেন কোনোভাবে নষ্ট না হয়। আমরা এখান থেকে লক্ষ্য করছিলাম যে যখন এখানে ফুল ছবি উঠাচ্ছিলাম, তখন আশেপাশ থেকে ছোট, ছোট কিছু বাচ্চারা বলছিল যে, "কেউ বাগানের ভেতরে যাবেন না, কেউ ফুল হচ্ছে পাড়াবেন না।" তো আসলেই কিন্তু বিষয়টা আমাদের সবারই লক্ষ্য করা উচিত। তো বাবু ভাইকে ধন্যবাদ। এরকম সচেতনতামূলক একটা ভিডিও বানাচ্ছেন তিনি। তো আমিও একটু সহযোগিতা করলাম। আপনারা আসলে এই বিষয়টা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে সপরিবারে আসছিলাম সর্ষে ক্ষেত দেখতে। মানে এটা কি প্রকৃতির একটা সৌন্দর্য, আমরা কখনো চাই না যে একটা সৌন্দর্য নিজেদেরকে নষ্ট করি। প্রকৃতির সৌন্দর্য আমরা সবসময় ধরে রাখবো, এটাই মানে সচেতনতা। আমরা চাই না যে প্রকৃতির সৌন্দর্য দেখতে এসে সেটা নষ্ট করার জন্য। আর আমরা চাই যে আমাদের সৌন্দর্য আমরাই ধরে রাখি। আর আমার মনে হয় বাবু ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ উনি এরকম সচেতনামূলক ভিডিও বানাচ্ছে। যে জায়গায় আমরা সরিষা ক্ষেত দেখতে যাব সেই জায়গায় এইগুলো নষ্ট করব না। আমরা সবসময় নিজেদের সৌন্দর্য নিজেরা ধরে রাখবো। বাবু ভাইকে আবারও ধন্যবাদ। আমরা আসলে অনেকেই সরিষা ফুলের বাগানে ঘুরতে আসি, ছবি তুলি, কিন্তু এতে যে ক্ষেতের মালিকের কতটা ক্ষতি হয় সেটা আমরা খুব কম মানুষই জানি। বন্ধুরা, আমার পাশে যে চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচা হচ্ছে এই সরিষা বাগানের মালিক। তো তার এই সরিষা ক্ষেতটি অনেকে ছবি তুলতে এসে সরিষা ভেঙে তারপরে ক্ষেতের অনেক ক্ষয়ক্ষতি করেছে। আমরা সরাসরি চাচার মুখ থেকে শুনে নেব যে তারা আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে। আমার ক্ষেত্রে যে দেখেন কি অবস্থা করে হালাইছে, ওই যে একটা গলি বানাইছে, গলি বানিয়ে যে অত্যাচার আমাকে করবা আনছে, এটা কি মানুষের বিবেক? আমরা ভালো হলে তাকে বুঝিয়ে কইবেন যে আপনারা যদি ওটা নিয়ে হাতাল দিয়ে ওঠেন, এই সমস্ত জায়গা বাইঙ্গিয়া শস্য খেত আচ্ছা, একটু আমাদেরকে দেখান তো দেখি। একটু দেখান। দেখেন আহেন কোন জায়গায় ভাঙছে একটু দেখি। ভাঙছে, এই যে দেখেন কোন জায়গায় ভাঙছে, দেখেন আপনি রে, এই যে দেখেন কত জায়গা বাইঙ্গিয়া হালাইছে, এই যে দেখেনছে জায়গাটার করছে কি। এ দেখেন, এগুলো আসলে এই জায়গাটা কি করছে, এটা যদি একটু ক্যামেরায় দেখাই আমরা, দেখেন এই যে দেখেন এই যে জায়গাটা কি করছে বাইঙ্গিয়া, একবার বাইঙ্গিয়া এই হালাইছে। যে সরিষায় ছিল। এখন কাকার কথা হচ্ছে যে ছবি তুলেন, ছবি তুলতে কোনো অসুবিধা নাই, হ্যাঁ কিন্তু আপনারা বাতরের সাইড দিয়ে বা বাতর সাইড দিয়ে ওঠেন, মানে ক্ষেতের ভিতরে ঢুকে এইভাবে মানুষের অনিষ্ট করলে একটু সামনে থেকে দেখান। দেখেন এই যে এই যে এই সরিষাগুলা একটু সামনে নিয়ে যায়, একটু দেখান যে এই সরিষাগুলা কি এইভাবে আসলে ভাঙা বা আসলে নষ্ট করা কি ঠিক হয়েছে এটা কিনা? কি মানুষের বিবেকের মাথায় ধরে না? আমরা কি এত মতে বুঝিবে আনছি মানুষরে যে আপনারা শস্য খেতের ভিতরে ঢুকেন না? আচ্ছা, শুধু কি এইটুকু এরকম করছে নাকি? না, এই যে দেখেন এই যে খেতে ওই যে খেতে একটা ড্রেন বানাইছে, ওই যে খেতে ড্রেন বানাইছে, এতে এইভাবেই সব খেতেই, খালি এক খেতে না, ওই খেতে দেখাই আহেন, এই খেত গুণকে দেখেন করছে কি, এই যে উনি করছে, আবার এই যে নেও করে হালাইছে, এই যে দেখছেন, এই দেখেন হ্যাঁ এটা এই যে মানুষের মাথায় কি মানে এখানে এমন একটা পজিশন বানানো হয়েছে যে এখানে বসে সেলফি তুলবে বা ছবি তুলবে, তাহলে সরিষা দেখা যাবে। এই কিন্তু শস্য মালিকের ফুলছি তো মানে আসলে পেটে লাথি। হ্যাঁ এখানে আমার পেটে নাচতে দিবেন নাই জনগণে, যে কাকার তো আসলে কাকার কথা হচ্ছে যে আপনারা বাতরে এসে মানে মাথার দিয়ে উঠেন, আপনি না করি না তো ক্ষেতের যে আইল আছে, আইলে ছবি তুলেন, আইলে ছবি তুললে তো অসুবিধা নাই। না। অনেকে এখানে এসে একটা জায়গা বানাইছে, জায়গা বানিয়ে তারপরে উনি বইয়া ছবি উঠেছে, এখানে পজিশন মতে ছবি তুলবেন, কিন্তু বেচারারই তো আসলে পেটে লাথি। পেটে নাচতে দিবেন না আমাকে, এটাকে খোদায় সইব, আল্লাহ তার উপরে গজব ফেলাইবো। এরকম ভাবেই আপনার মোটামুটি ক্ষেত নষ্ট হয়েছে। হ্যাঁ এই যে দেখেন, আরো খালি দেখাই আপনি আহেন, এই যে জায়গায় ভাঙছে, এই যে ভাঙছে, এটা একখানে না তো, এই যে এটাই ভাঙছে, এই যে কোনটা দেখাম আপনি রে, কয়টা দেখবেন, এই দেখেন, এই দেখছেন কি করছে, এই যে শস্য উঠে ফাড়ি, নিচ থেকে দেখান যে দেখেন কি পরিমাণ আসলে ক্ষেতের জায়গাটা একদম আসলে নষ্ট। মানুষে যে আহে তাকে তো একটু আকল বরাদ্দ থাকার কথা। তো এখন আসলে আপনারা যারা ছবি তোলার জন্য আসেন, না ছবি তুলবারে আহি তাকে না করি না কোনো সময় ভালো লেই করে দিই তাকে, যে আপনাকে ওই আটালে ছবিটা খেতে ভিতরে যায় না। দিকে কি আর কোথাও নষ্ট করছেন? হ্যাঁ আছে, আহেন দেয় গে, এইটা দেখলে কি আমাকে মাথা থাকে, এই যে কি করবো, এই যে জাটা দিয়ে থুইছি, এই দেখছেন জায়গা করছে কি, পরে যে জাটা দিছে তাও মানুষ জাটা পেরিয়ে যায় ওই দেখেন এখন কাকার কথা হচ্ছে যে আপনারা ছবি তুলবেন ঠিক আছে, কিন্তু এই যেভাবে ক্ষেত নষ্ট করে ছবি তুললে কিন্তু মানুষে মানবো না, এগুলা তো আসলে ঠিক না। মানে একজনে যদি বাড়ি দেয় কবে আপনার বাড়ি দিলেন কে, আচ্ছা না করে দিতেন। আচ্ছা, এখন কাকা এদিকে আসেন, আর এদিকে কি নষ্ট করছেন? আছে নন দেখা গে, খালি এক খেতে না তো, এই সমস্ত চকে দেন ওই যে এই টোটাল ক্ষেতটা কি আপনার? আমারই, মানে এখানে কতটুকু সরিষাই করছেন? আমি শস্য করছি 1.5 পাখি। 1.5 পাখি না? হ্যাঁ 1.5 পাখি করছি। আপনি কি প্রতি বছরই করেন? এই যে ওটা আমার, এই যে এইদিকেও তো নষ্ট করছে। এই যে দেখছেন, এই যে কি করছে,
ওই প্রত্যেকটা ক্ষেতের মধ্যে প্রত্যেক খেতে এইভাবে এই যে এই যে সরিষাগুলা শস্য এই যে ওটা সেটা কি আর শস্য হইব? এই যে সরিষাগুলা নষ্ট করছে হ্যাঁ। দেখেন, এগুলো এরকম শস্য তো ইন্ডিয়া হইছাল। ফটোগ্রাফি করেন ভালো কথা, আসলে সবাই যদি এরকম এই যে আর ওখানে করে আছে ফটো আহেন সবাই- দেখাই শস্য খেত কিভাবে নষ্ট করছে। এই দিনটা গেছে পারিয়ে এই যে দেখেন এই যে করছে কি এই যে এইভাবে নষ্ট করলে কি করবো কারে? আজকে কয় আমি আজকে আইছি, অমুক কয় আমি আজকে আইছি। হ্যাঁ হেঁটে না তো দেখেন যে কথা। আপনারা দেখেন আচ্ছা, এখন সর্বশেষ হচ্ছে যারা আসলে ছবি তুলে আপনার এই যে ক্ষেত বা বাগান, এই যে সরিষার বাগানে যে নষ্ট করতেছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? তাগো তো আমরা ভাই বুঝিয়ে বলতে আছি, আপনারা আসেন ছবি তুলেন, আমাকে পেটে নাড়তে দিয়ে না, যে আপনারা হাতাল দিয়ে ওঠেন। এই যে যেভাবে আমার ক্ষতি করবেন আমাকে তো পেটে নাড়তে দিয়ে যাবেন। এটা তো আমরা একটা ফসল বলছি। আমাদের ভাই চকে যেটি আছে গৃহস্থ সবাই তারা আহে না সমানে, কেউ একজন আহে এই যে আমি আইসি আবার আরেকজন আইব, এইভাবে আহে। তাহলে দেখেন এই যে আমার ক্ষেত না খালি সমস্ত ক্ষেতই এরকম করছে। তাহলে এটার আমাকে একটা কি করবার কন, আমরা অনুরোধ করি আপনার কাছে, জানি কেন ওই ক্ষেতের ভিতরে ঢুকেন না, এটা আমাকে একটা অনুরোধ। আচ্ছা ঠিক আছে, সর্বশেষ কাকার মেসেজটা হচ্ছে এমন যে আসলে আপনারা ছবি তুলবেন, সেলফি তুলবেন, সবই ঠিক আছে, কিন্তু সেটা যেই বাগানেই হোক, যেই সরিষা খেতেই হোক, কেউ হ্যাঁ। যায় যেন সরিষা বাগানের সরিষাগুলো না নষ্ট করেন। নষ্ট করে এটাই আমাকে এই যে একটা অনেক অনুরোধ। সরিষা আপনাদেরকে দেখাইলাম আমরা, যেগুলো আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙে এটা ভেঙে দেখা আসলে ভিতরে গিয়ে এই নষ্ট করা, এগুলো তো আসলে তাদের পেটে লাথি। পেটে নাড়তে দেখলো এটাই আমাকে। সে আসলে সবার প্রতি একটা মানে করজোরে রিকোয়েস্ট করছে যে আপনারা কোনো বাগানে গিয়ে কোনো সরিষা ভাঙবেন না, আপনারা বাতরে দিয়ে বাতরে তুলেন, দিয়ে তুলেন। সাইডে তুলেন, অসুবিধা নাই, কিন্তু কোনো সরিষা বাগান নষ্ট না করেন। হ্যাঁ এটাই আমার কথা, মানুষের কাছে আমরা অনুরোধ করি, এটাই আমাকে কথা। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আর আপনারা আলহামদুলিল্লাহ। যতটুকু পারেন চেষ্টা করবেন যে আসলে এভাবে আলহামদুলিল্লাহ, আপনারা সরিষা বাগানটা আসলে একটু সেভ করার জন্য। আসসালামু আলাইকুম, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আসলে কৃষক কি পরিমাণ পরিশ্রম করে বা কত পরিশ্রম আমরা যারা কৃষিকাজ গততে করছি আমরা বুঝি। এটা একটা সৌন্দর্য, আল্লাহ তাআলার সৌন্দর্য, এবং ফুল অনেক সৌন্দর্য, অনেক বিনোদনমূলকভাবে বিভিন্ন মানুষ আসতেছে যাচ্ছে, কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত যে কাজগুলা করছে তাতে দর্শক মনে করেন যে দর্শকের জন্য গৃহস্থ এক মুরব্বী উনি অনেক দুঃখ প্রকাশ করলো যে আমরা এত কষ্ট করে এই চাষাবাদ করছি, সেখানে আইসা আমার আর এই সতর্কমূলক ভিডিওটা বাবু ভাই করতেছে। আমি বাবু ভাইকে ধন্যবাদ জানাই এবং দর্শকদেরকে এই উদ্দেশ্যে বলতে চাই যেন বাবু ভাইয়ের এই ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমস্ত দর্শককে যেন সতর্ক করে দেয়।